আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। চলুন শুরু করি। মে মাসের 15 তারিখ আমাদের বাসলাভার ইউনিয়ন গ্রুপের রাঙামাটির একটা ট্যুর আয়োজন করা হয়। আজকে 15 মে রাত 11টা বাজে। এখন আমাদের কাঙ্ক্ষিত বাস গাবতলী থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসলো এবং আমরা গাড়িতে উঠে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে। সামনে আমাদের গাড়ি সায়দাবাদ এবং আরামবাগ দাঁড়াবে আমাদের গ্রুপের অন্যান্য সদস্যকে নেওয়ার জন্য। তো চলুন আমাদের যাত্রা শুরু করি। আরামবাগ থেকে আমাদের সকল গ্রুপের মেম্বাররা গাড়িতে ওঠার পর ঢাকা থেকে চট্টগ্রাম রাঙামাটি উদ্দেশ্যে রওনা শুরু করে। আমাদের গাড়ি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছে এবং সামনে আপনারা হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িকে দেখতে পাচ্ছেন। গাড়িটা মোটামুটি ভালোই রাশ জার্নি করতেছিল। আমরা তাদের পিছনে ছুটে চলছি। চলুন দেখা যাক আমাদের যাত্রাপথে কিভাবে চালক ড্রাইভিং করতেছিল। বাই দ্য ওয়ে, আমাদের গাড়ির চালক ছিল ইব্রাহিম ভাই এবং আমাদের গাড়ি ছিল একে ট্রাভেলস। তো চলুন যাত্রাপথে সামনে কি হচ্ছিল এবং আমাদের সামনে কোন কোন গাড়ি খেলতেছিল এবং কোন কোন গাড়ি দেখা যাচ্ছিল সেগুলো আপনাদেরকে দেখাই। সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। ধন্যবাদ। সামনে রবি এক্সপ্রেসের একটি স্লিপার বাস দেখা যাচ্ছে। সে গাড়িটা রাস্তা ব্লক করে রাখছিল, কোনোভাবেই আমাদেরকে সামনে যেতে দিবে না। কিন্তু আমাদের চালকও ছাড়ার পাত্র নয়, সেও তাদের বাম্পার ধরে ছুটে চলছে। চলুন দেখা যাক আমাদের গাড়ি রবি এক্সপ্রেসকে ওভারটেক করতে পারে কিনা। আমরা কুমিল্লা চলে আসি হোটেল বিরতির জন্য। আমাদের সাথেও আরও 9টি বাস গ্রুপ ট্যুরে এসেছে। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কতগুলো বাস একসাথে দাঁড়িয়ে আছে। একে ট্রাভেলস, শান্তি পরিবহন, হানিফ, শান্তি পরিবহনে আরেকটি বাস, খাজা ট্রাভেলস, গোল্ডেন লাইন, বিলাস, আরও অনেক বাস। সাথে ওই পাশে দোয়েল এক্সপ্রেসের একটা এসি বাসও ছিল, কিন্তু ওটা আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। দেখুন এখানে সবাই ফটো শুটিং করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সবাই একসাথে ছবি তোলার জন্য। এ যেন এক বাস লাভারদের ঈদের দিন। চলুন এখানে কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাই।
হোটেলে যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবারও রাঙামাটির উদ্দেশ্যে রওনা শুরু করে। এখন রাস্তাটা খুবই ফাঁকা রাস্তায় আমাদের গাড়ি তাদের স্বাভাবিক গতিতে চলাচল করছে। চলুন এখান থেকে কিছু রাস্তার সৌন্দর্য উপভোগ করি। হানিফ এন্টারপ্রাইজে একটি বাসকে দেখা যাচ্ছে। চলুন দেখি আমরা হানিফ এন্টারপ্রাইজকে ওভারটেক করতে পারি কিনা। আমাদের গাড়ি হানিফ এন্টারপ্রাইজের বাম্পার ধরে ছুটে চলছে। অবশেষে আমরা হানিফ এন্টারপ্রাইজের বাসটিকে ওভারটেক করতে সক্ষম হই। সামনে আরো একটা গ্রুপের গাড়ি দেখা যাচ্ছে, পূর্বাশা ক্লাসিক ড্রাইভার গ্রুপের গাড়ি। চলুন আমরা পূর্বাশা গাড়ির বাম্পার ধরে ছুটে চলি। বাম্পারে ঘড়ির কাঁটায় সকাল 6টা এবং আমরা রাঙামাটির খুবই কাছাকাছি চলে আসি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রাঙামাটি চলে আসবে। এই অবস্থা আমাদের গ্রুপের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। চলুন দেখুন সবাই কিভাবে ঘুমিয়ে আছে। প্রচুর জার্নি করার কারণে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে রয়েছে, একজন জানলায় তাকিয়ে আছে। আর এই মক্কেল সে তো জায়গা পড়েই শুয়ে পড়েছে বাসের উল্টো দিকে। হয়তো সে তার প্রিয়তমার কথা মনে করছে। বক্সের জায়গা পড়ে সে খুবই আরামে আছে। আর একজন তো মাল খেয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। আর একজন উল্টো দিকে ঘুমাচ্ছে, একজন নাকে আঙ্গুল দিয়ে আছে। খুবই আনন্দদায়ক একটি মুহূর্ত এটা। আর একজন তো খুবই দুষ্টুমি করছে যে আমাদের অ্যালেক্স ঘুমিয়ে আছে। সকাল 7:30 আমরা গাড়ি থেকে নেমে যাই এবং আমাদের রাঙামাটি পৌঁছে যাই। এখন আমরা
বাস থেকে নেমে 2 মিনিটের রাস্তা হেঁটে আমাদের হোটেল রাজমহলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন সবাই অনেকে ক্লান্ত, এই ক্লান্ত শরীরে আমরা সবাই আমাদের হোটেলে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের আশিক ভাই এবং আমাদের অ্যাডমিন সাহেব অনিক ভাই এবং আমাদের সেকেন্ড অ্যাডমিন শাহরাজ ভাই। তো চলুন আমরা আমাদের হোটেলে যাই। পরের ব্লগে আমরা দেখাবো রাঙামাটিতে আমরা কি এনজয় করেছি এবং কোন কোন স্পটে ঘুরেছি, সেই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আসছে। তো এখানে আমাদের প্রথম পার্ট রাঙামাটি পর্যন্ত পৌঁছানো শেষ করি। ধন্যবাদ সবাইকে।